ভাই আমি শুনছি নাকি এই জঙ্গলে হাতিও বেরোয়, মানে কি বলবো, বাই চান্স যদি বেরিয়ে আসে তো ব্যাস হয়ে গেল। ওই যার জন্য মানে রাস্তাটা একটু উঁচু করা সাইডের থেকে, এবার জানি না ভাই। লালমাটি ভাই, আমরা কোথায় চলে এসেছি, শহর কলকাতা থেকে লালমাটি। তো আমাদের কিছু মেম্বার্স আলাদা হয়ে গেছে, আবার যায় না ভাই কে, কিছুজন আগে বেরিয়ে চলে গেছে, তো তাদেরকে আর দেখাই যাচ্ছে না যে এরা কোন দিকে গেছে। তো ভাই দেখো জঙ্গলের একটা আলাদাই ফিল আছে, দুধারে ভাই জঙ্গল, একটা মধ্যে রাস্তা। এটার যদি ড্রোন ভিউটা হতো না ভাই, দেখাতে পারতাম আমাকে, যদি ড্রোন থাকতো, এটা ড্রোন ভিউটা জাস্ট নেক্সট লেভেল লাগে। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা 2025-এর নতুন প্রথম, এটা ফার্স্ট ব্লগ। এটা ফার্স্ট ট্রিপ প্ল্যান হচ্ছে আমাদের জানুয়ারি 18-19 তারিখের জন্য। তো আমাদের এখানে কিছুজন গ্রুপ মেম্বার্স আছে, এখনই সকাল একদম মানে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রায় আমরা 3টে বেরোনোর কথা ছিল, যদিও বা একটু লেট হয়েছি। তো এখানে বাকি মেম্বার্সরা আছে, আর কিছু মেম্বার্স আগে ওয়েট করছে, তো আগে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে, চলো। তো এটা আমরা হচ্ছি, এখন আমরা হচ্ছি দেবরা টোলটা ক্রস করছি, দেবরা টোল। তো দেবরা টোল ক্রস করেই আমরা খড়গপুরে গিয়ে দাঁড়াবো। আর এখানে রীতিমতো কথা বলা যাচ্ছে না, পুরো ঠান্ডা লাগছে, কী করবো, ঠান্ডা লাগছে কী বলে বোঝাতে পারবে না ভাই, ঠান্ডা লাগে তার মধ্যে ভাই আমরা তো চলছি। কি বলবো, আজকে ভাই এত ঠান্ডা লাগছে যে ঠিক মতো ব্লগটাও করতে পারছি না ভাই। আমরা খড়গপুরটা অনেকক্ষণ আগে পেরিয়ে চলে এসেছি, তো এবার আমি এক্স্যাক্ট জানি না যে ব্রিজটার নাম কি, যত সময় এটা খড়গপুর ব্রিজই হবে হয়তো। তো হ্যাঁ আমি বলছিলাম, আমি অনেকদিন ব্লগে আসছিলাম না, কারণ হচ্ছে আমার বাইকে হচ্ছে এবিএস মোটর খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আরও মেজর মেজর প্রবলেম হয়েছিলো, ইঞ্জিন চেক লাইট জ্বলে গেছিলো, আরও অনেক কিছুই, মানে বল রেসার কেটে গেছিলো। তো দেখো এখনও আমি এবিএস মিটারটা এবিএস মোটরটা চেঞ্জ করার পরেও এখন এবিএস লাইটটা জ্বলছে। তো আমি ভাবলাম এত এটা নিয়ে ভেবে বসে থাকলে লাভ নেই। আর যতই হোক দেখো একটা জিনিস, শখের বাইক না, তোমার যদি ছোটোখাটো কোনো কিছু খারাপ লাগে না, খারাপ থাকে না, তুমি ভাই ওটা নিয়ে চলতে পারবে না। তুমি বিশ্বাস করো, তোমার যদি শখের বাইক হয়, নিজের টাকায় কেনা হয় না, তুমি ওটা নিয়ে চলতে পারবে না। তোমার গায়ে কেটে যাক ছিঁড়ে যাক, বাট এটার গায়ে একটু কিছু হলে না, তুমি সেটা নিয়ে চলতে পারবে না। তো আমারই সেরকম একটা অবস্থা হয়েছিল, আরও ভাই মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তাছাড়াও কাজের আমার প্রেশার থাকে, তো হয়তো তোমরা জানো আমার ইউটিউব ফ্যামিলি যারা আছো, আমার বাবা নেই, তো টোটাল সংসারের দায়িত্বটা আমার ওপরেই আছে। তো আমার ওপর কাজেরও অনেক প্রেশার থাকে, তো সব কিছু দিয়ে আমি টাইম করে উঠতে পারছিলাম না। তো তার জন্য খুবই সরি, আমার জানি হ্যাঁ এখানে ভুল, আমার এখানে আরও টাইম দেওয়াটা উচিত, যা হোক করে টাইম বার করে, কারণ এটা সত্যি বলতে খাটলে ফিউচার আছে এখানে, বাট আমি টাইম দিয়ে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এবার আমি আবার ভেবে নিয়েছি, আমি মাইন্ডসেট করে নিয়েছি, আমি কন্টিনিউ করবো, সব কিছু ভালো হবে। তোমরা আবার আগের মতো ভালোবাসা দাও। আমার একটা ভিডিওতে 11K ভিউ গেছিলো, আমি চাই ওরকম প্রত্যেক কটা ভিডিওতে 11K ভিউ না যাক, অ্যাটলিস্ট 1K ভিউ যাক। তোমরা এরকম একটু শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমি বলছি, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। আমরা এখানে অলমোস্ট আমরা ঘাটশিলা এন্ট্রি করে গেছি। এখান থেকে সামনে দিয়ে বাঁদিক নিলে হচ্ছে বুরুদি ড্যাম পড়ে, আর এটা দিয়ে চলে যাবো হচ্ছে তোমার আরও মানে আছে ভিজিটিং পয়েন্ট, ওইগুলো পরে যাব। তো এখন আমরা প্ল্যান করছি, আগে আমরা গেস্ট হাউসে যাবো, আমাদের যেখানে গেস্ট হাউসে বুকিং করা আছে হোটেল, তো ওখানে যাবো, ওখানে গিয়ে বাকি সব মেম্বারদের আসতে দেবো, কারণ আমরা হচ্ছে 3জন ভাই সবার আগে চলে এসেছি। আমরা আর দাঁড়াইনি, মানে রীতিমতো 108 কিলোমিটার কন্টিনিউ চালিয়ে চলে এসেছি, কোনো দাঁড়াইনি আর। সো গাইস, আমি বলছিলাম যে আমরা পৌঁছে তোমাদেরকে বাকি ডিটেলসটা দেখাবো। তো আমাদের পিছনে গেস্ট হাউস আছে, গেস্ট হাউসের ভেতরটা আমাদের একটা 2টো রুম বুক করা আছে 4জন করে। তো 4জন কি সামথিং 4জনের জন্য কি 5জনের জন্য। তো যাই হোক, এখন বাকি গ্রুপ মেম্বার্সরা এসে পৌঁছেছি নিয়ে, আমরা তো ভাই 108 কিলোমিটার কন্টিনিউ রাইড করে চলে এসেছি, আমরা দাঁড়াইনি। তো ওইখানটা এবার বাকি সবাই আসুক, এলে দেখা যাবে যে কে কেমনভাবে ডিভাইড হচ্ছে। তো বাকি আমি ভেতরটা গিয়ে দেখাবো। আর এখন হচ্ছে এইখানে আমি লোকেশনটা আমি দিয়ে দেবো, এটার নাম হচ্ছে ঘাটশিলা ফ্যামিলি গেস্ট হাউস। তো বাকি ডিটেলসটা তোমার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওটার ব্যাপারে তোমরা আমাকে যদি মনে হয় যে আরও ডিটেলসে জানতে হয়, তাহলে আমাকে তুমি ডিএম করতে পারো ইনস্টাগ্রামে বা কোনো কিছুতে। চলো বাকিটা আগে গিয়ে দেখাচ্ছি, আরও জায়গা এক্সপ্লোর করবো। আজকের দিনটা পুরো সারাদিনটা ঘুরবো, শুধু রাতটা স্টে করবো। তো গাইস, আমরা আবার বেরিয়ে গেছি, এখন যাচ্ছে যে বুলদি ড্যাম দেখতে। তো এবার আস্তে আস্তে আরও সব সাইট সিনগুলো ভিজিট করবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো ভাই। সো গাইস, কোথায় যাচ্ছি জানি না ভাই, কি বলো, রীতিমতো আমরা অফরোডিং করছি ভাই। একটু পাকা রাস্তা এলাম, মানে আগের রাস্তা তো খুবই খারাপ ছিল ভাই, এই রাস্তাটা তাও ভালো, ওই রাস্তাটা তাও খুবই খারাপ ছিল। কোথায় সেই আলটিমেট ফিলিং ভাই, আমার ভিডিও কর না। ভিউটা দেখো ভাই, এই দিকের এই ভিউটা আর এই দিকের এই ভিউটা ভাই, এটা মানে পাহাড়।
ও ভাই মানে ভাই পিস অফ মাইন্ড। मारो मुझे मारो। अबे साले कहाँ थे ज्ञानी बाबा, अब दिखाई क्यों नहीं दिए? कौन है ये लोग, कहां से आते हैं ये? ও ভাই সাহাব, ভাই কি জায়গা ভাই, নিচেটা দেখো শুধু, আমরা সেই ওপরে উঠছি ভাই। আমরা অফরোডিং যা লেভেলের অফরোডিং হচ্ছে ভাই, লাদাখ লাইট প্রো এরকম একটা ব্যাপার। কোন দিকে? তো ভাই আমরা জানি না এখন আমরা পাহাড়ে উঠছি, মানে রীতিমতো কতটা হয়ে দেখো ঢালু, আমরা এখান থেকে উঠছি ভাই, অবস্থাও খারাপ খুব। তো জানি না উপরে গিয়ে কেমন গিয়ে আছে, ভিউ আছে, দেখি আগে গিয়ে দেখাচ্ছি তারপরে। মানে এখানে খুব রাস্তাটা রিস্ক, এখন ব্লগিং করতে তো ওঠা সম্ভব না। সো ফাইনালি আমরা ধারাগিরি ওয়াটারফলসের সামনে এখন পৌঁছে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই ওয়াটারফলসের এখানে এত ভিড়, কিন্তু নামেই ওয়াটারফলস। তো সেরকম কিছু দেখতে পাইনি, যদিও বা ওয়াটারফলস বর্ষাকালের সময় তো একটু ভারীভাবে মানে দেখা যায়। সো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কোথায় ছিলাম, ধারাগিরি ওয়াটারফলস। তো ঠিক আছে, ধারাগিরি ওয়াটারফলস যাওয়ার পথে যে রাস্তাটা, মানে যেখান থেকে আমরা যেতে হবে, আমরা বাইক বা গাড়ি নিয়ে এলে যেখানটা রেখে যেতে হবে, তার পাশে একটা অসংখ্য সুন্দর একটা জায়গা রয়েছে। সেটা হচ্ছে কি দেখো, সরষের ক্ষেত ভাই, নেক্সট লেভেল লাগছে ভাই এখানে, মানে সেই লেভেলের লাগছে সরষের ক্ষেতটা। তো মানে আশেপাশেই ছোটোখাটোর মধ্যে খুব ভালো ভালো ঘোরার জায়গা আছে। টোটাল ডিটেলস সব ভিডিওতেই থাকবে, আমি বারবার করে বলছি সব পুরো, কিন্তু ভিডিওটা তোমরা পুরো দেখো, পুরো ডিটেলস আমি বলে দেবো যে কোথায় কোথায় যেতে হবে, কোথায় কোথায় কী আছে, আমি সব ডিটেলসও বলে দেবো তোমাদেরকে। চলো দেখা যাচ্ছে নেক্সট ভিজিটিং স্পটে গিয়ে। তো ওটা যত সম্ভব হচ্ছে কি ড্যাম বেস বলেছে, আমার মাথায় নেই, যাই হোক একটা ওই ড্যামটার ওখানে গিয়ে আবার আমি দেখাচ্ছি বাকিটা তোমাদেরকে। সো এটা হচ্ছে বুড়দি লেক ড্যাম। সো গাইজ এটাই বলছে, এটা কি বুড়দি ড্যাম, কি বুড়দি লেক না কি, এটাই বুড়দি ড্যাম, যাই হোক যায় না। আর ভাই কথার আমাদের জোর নেই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়, ঘুম পেয়েছে, কী বলবো না বলে বোঝাতে পারছি না, দুরাত ধরে ঘুম নেই ঠিক করে। তো এবার চলো এবার গিয়ে একটু লাঞ্চ করা যাক, তারপরে দেখছি কোথায় যাওয়া যায়, বাকিটা আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তাছাড়া কালকে সকালটা তো আছে ঘরের জন্য। তো চলো আগে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। আর এটা হচ্ছে বুড়দি ড্যামের এন্ডিং পয়েন্টটা, মানে এখান থেকে সানসেট ভিউ পয়েন্ট, এখানে ভালোভাবে সানসেটটা দেখা যায়। তো আমরা সানসেট দেখার জন্য আর ওয়েট করিনি, যেহেতু অনেক বেলা হয়েছিলো, আমরা খিদে পেয়ে গেছিলো, লাঞ্চ করা হয়নি অনেক বেলা পর্যন্ত। তো এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, মানে আমার হোটেল থেকে আশপাশেই ছিল। তো এখানে মানে ঠিক জায়গাটা সব ঠিক আছে, বাট ভিজিটিং স্পট সেরকম একটা খুব লাগেনি, অ্যাভারেজ বলতে পারো। আর এখানে যত সময় এখন জল নেই, বর্ষাকালটা একটু ভরে থাকে, তাও ঠিক আছে ভাই, ঘুরতে এ করা যাবে না, বদনাম করা যাবে না জায়গার। গাইস আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এবার আমাদের রুম ফুম ছেড়ে একবারে মানে এখান থেকে ঘুরতে ঘুরতে আমরা বেরিয়ে যাবো। আর হচ্ছে একটু গাড়িটাকে ওয়াশ করে দেবো, কারণ ভাই যা পরিমাণে ধুলো হয়েছে এখানে, যা পরিমাণে ধুলো, তো গাড়িটার অবস্থা খুবই খারাপ। আমরা একটু ওয়াশ করে আরও ভিজিটিং স্পট আছে, মানে রাস্তাতে আমরা বাড়ি ফেরার পর থেকেই ঘুরে ঘুরে ওটা দেখতে দেখতে চলে যাব। তো চলো বাকিটা আগে গিয়ে তোমার সাথে ভিজিটিং স্পটে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। আমরা যাচ্ছি চিত্রকূট মহাদেবের মন্দির, একটু বেশ উপরেই আছে, সিঁড়ি দিয়ে উঠতে। আর এখানে হবে না।
খোদাই করা নাম একেবারে হাত কোদিন হাত ছাড়া ভাই কত ঘুমাই নাই পিছে এই দেখো গাইস অবস্থা দেখো তার পা ব্যথা করছে একটু আগে মায়োনাটি গরম ভাবে চালাচ্ছিল আমার ঠিক আছে ভাই পাপার আর আমি ঠিক আছি আমাদের দুজনের ঠিক আছে ভাই আমাদের দুজনের ঠিক আছে বিট্টু ভাই 125 সিসি গাড়ি নিয়ে ভাই ও আমার সাথে সাথে আসছে সবথেকে ভালো লাগছে এটাই গাইস আমরা মানে ফেরার পথে আমরা একটা গ্রুপের সাথে মানে জাস্ট মানে কি বলবো একসাথে হয়ে গেছি তো ওরা পুরোটা গ্রুপটা ডমিনার নিয়ে আসে বেশ ভালো লাগছে মানে এরকম একটা কি সুন্দর রুলস রেগুলেশন মেনটেন করে একটা লাইন করে চালাচ্ছে দেখেও খুব ভালো লাগে এরকম যদি বা আমাদের কিছুজন আছে আমরা সব আস্তে আস্তে রাইডিং গিয়ার্সগুলো কমপ্লিট করছি আমিও সবাই রিসেন্ট নতুন জ্যাকেট কিনলাম তো আস্তে আস্তে আমি জুতো প্যান্ট সব মানে করে নেবো আস্তে আস্তে করে কারণ রাইডিং যখন করছি অবশ্যই রাইডিং গিয়ার্সগুলো ইম্পর্টেন্ট কারণ লাইফ আগে সেফটি আগে তুমি তো সেফটি থাকলে তুমি রাইড অনেকবার করতে যদি সেফটি না থাকে তুমি যদি ইনজিওর্ড হয়ে যাও তাহলে রাইড করবেটা কী করে তো আমি মনে করি আগে থাকতে নিজের রাইডিং গিয়ার্সগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করে নেওয়া উচিত তারপরে তুমি ভালো করে রাইড করো তো গাইজ আমরা এখন আছি কোলাঘাটে কোলাঘাট থেকে একটু আগে দাঁড়িয়ে আমরা লাঞ্চটা সেরে ফেলবো তাড়াতাড়ি কারণ অলমোস্ট 3টে বাজছে আমাদের ঘাটশিলা ট্রিপ কমপ্লিট আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলে প্রথম আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর যদি কোনো ডিটেলস থাকে আমাকে ডিএম করো আমি সব জানিয়ে দেবো ডিটেলটা